আসসালামু আলাইকুম। আমি সালমা বলছি গাজীপুর থেকে। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। সকালে আমি জানালার পাশে একটু দাঁড়িয়েছিলাম, তো জানলাটা খুলে দিয়েছিলাম, তো দেখলাম যে মৌমাছির মতো যে বল্লা পোকাগুলো আছে গাছে ঘুরোঘুরি করছে, এজন্য আবার জানলাটা বন্ধ করে দিলাম আর কি। এরপর চলে আসলাম কিচেনে। তো আজকে আমি একদম সিম্পল ভাবে খিচুড়ি পাকাবো। চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো একদম পাতলা করে আর কি পাকাবো আর ডিম ভেজে নেব। তো ইলেকট্রিক চুলায় রান্না করব খিচুড়িটা। যেহেতু ইলেকট্রিক চুলায় আমি গরম পানি বসিয়েছি, তাই ভাবলাম চুলায় রান্নাটা শুরু করি, তারপর আমি ইলেকট্রিক চুলায় দিয়ে দেব গরম পানি যখন হয়ে যাবে। তো এর জন্য এখানে আমি মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আদা রসুন দিয়ে অন্যান্য মশলা দিয়ে ভেজে নেব। তারপর চাউল আর ডাউলের মিশ্রণটা দিয়ে দেব আর কি। আর এর মধ্যে আমার গরম পানি হয়ে গিয়েছিল। এরপর আমি ইলেকট্রিক চুলায় আর কি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এই যে চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দিব। একদম পাতলা করে খিচুড়িটা পাকাবো। যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই, উনি থাকলে দেখা যেত এখানে সবজি দেওয়া লাগতো। তো আমি আর কি আমার সহজ রেসিপিতেই শুধু চাল ডাল দিয়ে পাকাবো, যেহেতু আমি আর আমার বাচ্চারা খাবে। তো আমরা ৩ জন ছিলাম তখন, উনি যেহেতু বাড়িতে গিয়েছিলেন। তো উনি না থাকলে আর কি আমি খুব সহজ আর ইজি রেসিপিতে রান্না করি। নিজের জন্য এত বেশি ভারী রান্না করতে ভালো লাগে না, আর বাচ্চারাও তেমন কিছু মনে করে না। ওরা বলে যে আম্মু এত কিছু করতে হবে না। এটা আমার আরও একটা সুবিধা। আর এরই মধ্যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছিল। কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপর আমার মেয়ে চলে আসছে, আমি বললাম একটু নেড়ে দাও, তারপর চুলাটা অফ করে দাও। আর আমি অফ ক্যামেরাতে ডিম ভেজে নিচ্ছিলাম। আমরা অফ ক্যামেরাতেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপর এখানে কিছু আম রয়েছে। আমার হাজব্যান্ড কিছু আম বাড়িতে নিয়ে গিয়েছেন আমার শাশুড়ির জন্য, আর এখানে কিছু আম রয়েছে। এগুলো পেকে গিয়েছে, হালকা কাঁচা কাঁচা ছিল। তো এগুলো ভাবলাম ফ্রিজে ব্যাগে ভরে রেখে দেই। আর ৩টা আম আমি রেখেছি কেটে খাওয়ার জন্যে। তো আম ফ্রিজে রেখে ঠান্ডা আম কেটে খেলে ভালো লাগে, এজন্য আর কি আমগুলো ব্যাগে করে নিচ্ছিলাম। তো আম খেতে আমি খুব পছন্দ করি। আমার যত ফল রয়েছে তার মধ্যে আম সবচেয়ে পছন্দের। তো এখন তো আমের সিজন। প্রতিদিনই আমার ভিডিওতে দেখবেন যে আমি আম কাটছি বা আম ভিডিওতে থাকবেই। এরপর আমি আমার গেস্ট রুমে চলে আসলাম। তো বিছানাটা একটু গুছিয়ে নেব। তার আগে জানলার পর্দাটা আর কি সরিয়ে এক সাইডে দিয়ে দিলাম, যেহেতু রাস্তার পাশেই, বাইরে থেকে যাতে দেখা না যায়। চেষ্টা করি নিজেকে পর্দার আড়ালেই রাখতে। তো এখানে তো ভিডিও করতে গিয়ে অনেক সময় এসে পড়ি সামনে। আমি ক্যামেরার সামনে খুব একটা আসি না, আড়াল থেকেই করার চেষ্টা করি। তো একবারে যদি ক্যামেরার সামনে না আসা হয়, তাহলে আমি কি মানুষ নাকি রোবট, সেটাও ভাবনার বিষয়। তো যাই হোক, ক্যামেরার সামনে আসতে আমার ভালো লাগে না। তো এখন এই যে বেডটা ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদরটা তো ঈদে বিছিয়েছিলাম, তো এর মাঝখানে একবার ধোয়া হয়েছিল।
আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা নেই, তাই আমার বেডশিট ঘন ঘন চেঞ্জ করতে হয় না বা আমি করিও না। দেখা যায় ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ যায়। বেডশিট তত বেশি ময়লা হয় না আরকি। এরপর হচ্ছে এখানে যে ফুলের টবটা রয়েছে, তো এই ফুলটা বারবারই হেলে পড়ে যায়। তো এটা ঠিক করে নিতে হবে। তো সময় সুযোগ করে আমি ঠিক করে নেব। আর এখন একটু বসিয়ে দিলাম আরকি কোনমত। তো এখন তো আমি ব্যস্ত আছি। ফ্রি টাইম যখন পাবো তখন এটা আমি ঠিক করে নিব আরকি। গেস্ট রুমে বিছানাটা গুছিয়ে এরপর চলে আসলাম সোফার জায়গায়। তো সোফাটাও একটু ঝেড়ে নিচ্ছি। মাঝে মাঝে তো ভিডিওতে দেখাই। আমার এই সোফাটা খুব বেশি জাঁকজমক না, বেতের সোফা। তো এটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। সময় সুযোগ করে আরকি আমরা সোফাটা চেঞ্জ করব। তো এখন আপাতত এটাই চলছে। যখন এই সোফাগুলো তৈরি করা হয়েছিল তখন বুঝতে পারিনি আসলে এই বেতের সোফায় অনেক বেশি ময়লা আটকে থাকে আর এগুলো পরিষ্কার করা ঝামেলা। যাই হোক, এরপর আমার গেস্ট রুমের এই যে ক্যাবিনেটটা মোছা হয়নি, ভাবলাম এটা একটু মুছে নেই। তো অনেকদিন হয়ে গিয়েছে আমি না কিছুদিন ধরে ফার্নিচার ক্লিন করছিলাম না। তো এই যে এর মনিটরটা এটা কিন্তু কোনো কাজের না, তারপর এখানে রেখে দিয়েছি। এটা কিন্তু নষ্ট, তারপরেও ফেলে দেয় না কেউ। তো এটা এখানে রেখে দিয়েছি। আর এখানে তো ২টা ফ্লাওয়ার ভাস রয়েছে। আর কম্পিউটার সামনে ২টা শোপিস রাখা রয়েছে। আমার হাসব্যান্ড হজ করেছিলেন, ২ বছর হয়ে গিয়েছে। তো তখন ওইখান থেকে আরকি এই শোপিস ২টা নিয়ে এসেছিলেন। তো এই ২টা আমি এখানে রাখি। এরপর চলে আসলাম আমার ডাইনিং টেবিলে। তো ডাইনিং টেবিলটাও ভাবলাম একটু মুছে নেই। এভাবে ধাপে ধাপে যদি সবগুলো ফার্নিচার মোছা হয় তাহলে কিন্তু সবকিছুই পরিষ্কার থাকে। আসলে সকালে নাস্তার পর কিছুটা সময় এই কাজে দিলে ঘরটা পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘর মনে শান্তি যোগায়। তো আমিও করি প্রতিদিনই। তো মাঝে মাঝে দেখা যায় করা হয় না আরকি। আজকে যেহেতু অনেকটা সময় আছে, আমার হাসব্যান্ডও বাসায় নেই, একদম ফ্রি আছি আমি। তাই ভাবলাম সব একটু একটু করে পরিষ্কার করে নিই। তো এরপর সিংহের যে লুকিং গ্লাসটা রয়েছে এটাও পরিষ্কার করে নিচ্ছি। এটাকে যতই পরিষ্কার করা হয় না কেন, পানি ছিটা গিয়ে কেমন যেন একটা হয়ে থাকে, দেখতে একদম ভালো লাগে না। এরপর হচ্ছে এই যে আমার শখের বেসিনটা, এটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমি বেসিন পরিষ্কার করার সময় হারপিক ব্যবহার করি না। এই বেসিনটা আমার অনেক শখের। যখন বাড়ির কাজ চলছিল টাইলস কেনার জন্য দোকানে গিয়েছিলাম টাইলস পছন্দ করার জন্য, তখন এই বেসিনটা আমার চোখে পড়ে। আমার খুবই ভালো লাগে। তো এটা এই কালার ছিল না, মেরুন কালারের মধ্যে ছিল। তো তখন আর পরে ওই কালারটা পাওয়া যায়নি। পরবর্তীতে এই কালারটা আমাকে দেখিয়েছে। পরে বললাম ঠিক আছে এটাই নেই। আমার কাছে খুব ভালো লাগে, বেসিনটা অনেক বড় আর ব্যবহার করেও না অনেক সুবিধা, পানি আশপাশ দিয়ে ছিটকে পড়ে না আরকি। আমার পুরো বাসাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। বিশেষ করে লিভিং রুম, গেস্ট রুম যাই বলেন না কেন, আমার এটা কোনো আলাদা রুম না, একসাথে অ্যাডজাস্ট করা। তো ডাইনিং টেবিলটাও মানে সবগুলো একসাথে অ্যাডজাস্ট, আর হচ্ছে কিচেনটাও সরাসরি দেখা যায়। তো এই পুরো জায়গাটা যদি গোছানো থাকে
তাহলে কিন্তু অনেকটা রিল্যাক্স মোডে কাজ করা যায়। হঠাৎ কেউ আসলে তখন আর ঝামেলায় পড়তে হয় না। তো আমার ডাইনিং টেবিলে আমি ফ্লাওয়ার ভাস রাখি না। আজকে হয়তোবা ছিল, কিন্তু ফ্লাওয়ার ভাস রাখলে খাবার সময় আবার সরাতে হয়। এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। শুধু মগ আর জগগুলোই থাকে। এরপর চলে আসলাম কিচেনে। ওই যে বলেছি প্রতিদিনই আমার ভিডিওতে আম কাটা বা আম কাটছি এরকমটা দেখবেন। তো এই তো আমি 3টা আম কেটে নিচ্ছিলাম। তো আম কাটার সময় দেখলাম এই আমটা একটু স্পট সাইড দিয়ে নষ্ট না, কিন্তু হচ্ছে যে হয়তো আমটা পড়ে গিয়েছিল গাছ থেকে পাড়ার সময়, একটু স্পট পড়েছে, পোকা হয়নি। তো ওই সাইডটা আমি কেটে ফেলে দিচ্ছিলাম আর কি। তো বাকি 2টা আম ভালো ছিল। আমরা 3 জন মিলে আম খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার সাহেব বাসায় নেই। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন আর কি। যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার জন্য অনেক উপকার। আপনার একটি মূল্যবান লাইক আমার এই ভিডিওটা আরো 5 জনের কাছে পৌঁছে দিবে, তাই একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় ও সুযোগ করে দেখে নিতে পারবেন। আমি 24 ঘন্টা পর ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাব। যদি পৌঁছাতে দেরি হয় বা না যাই, আপনি আমাকে আবার নক করবেন, আমি ইনশাল্লাহ পৌঁছে যাব। আসলে সবসময় তো আর খেয়াল থাকে না, দেখা যায় পরবর্তী ভিডিও দিলে ওই কমেন্টগুলো অনেক দূরে সরে যায়, খুঁজতে হয়। এটা একটা ঝামেলা আর কি। তো যাই হোক, আম কাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা 3 জন আম খেয়ে নিচ্ছিলাম। তো আপনাদেরকেও একটু দেখাচ্ছি আম খাওয়াটা। এরপর চলে আসলাম কিচেনে দুপুরে রান্না করার জন্য। তো রান্নাটা আমি অফ ক্যামেরাতেই বসিয়ে দিয়েছিলাম। পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু কারেন্ট চলে গিয়েছিল। চুলায় রান্না করে নিচ্ছি, গ্যাসের চুলায়। আর এখানে হচ্ছে গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছিলাম। তো পুরো রান্নাটা শেয়ার করব না, তাহলে ভিডিও আরো বড় হয়ে যাবে। বড় ভিডিওতে কেউ ফুল ওয়াচ করতেই চায় না। তো আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। আজকে বিদায় নিব, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।